কেমন আছো বন্ধুরা? আজ তোমাদেরকে দেখাবো আলু বেগুন দিয়ে বাটা মাছ আমি কিভাবে রাঁধি। খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা কিন্তু আমাকে রান্না এইভাবে করে জানিও ঠিক তোমাদের কেমন লেগেছে। প্রথমে বাটা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে তারপরে তেলের উপরে ফ্রাই প্যানে ছেড়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে বাটা মাছগুলোকে নাবিয়ে রেখে কড়াই দিলাম একটু জিরে আর একটু মেথি। এই জিরে আর মেথির গন্ধটা তেলে, তোমাদেরকে আগেও বলেছি, খুব ভালো একটা সুন্দর গন্ধ আসে তরকারিতে। দেওয়ার পরে আলু আর বেগুনটাকে ছেড়ে দেবে। দেখো, আমি কিন্তু পেঁয়াজ ছাড়া রান্না করছি তরকারিটা, ভালো করে খেয়াল করবে কিন্তু। দিয়ে এটা আলু আর বেগুনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন মিক্সিতে একটা টমেটো, দুটো মতো রসুনের কোয়া, একটু কাঁচা লঙ্কা, আমি যেরকম তোমরা ঝাল খাবে সেরাম দেবে, আমি 4টে মতো দিয়েছিলাম, আর দিয়েছিলাম কালো সর্ষে আর জিরে। এটাকে অল্প জল দিয়ে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। যখন দেখলাম আলু আর বেগুনটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তাতে তোমরা 2-4টে কাঁচা লঙ্কা দিতে পারো। আমি কিন্তু এখানে একটু কুমড়োর ডাঁটা আমার যে হেল্পিং হ্যান্ডে থাকে ওই দিদি কাটছিল, ভাবলাম একটু দিয়ে দিই, টেস্টটা একটু অন্যরকম হবে, তাই জন্য জাস্ট এমনি মজার ছলেই দিয়েছিলাম, সেটাও তোমাদের বলে রাখলাম। দিয়ে নুন আর হলুদ দিয়ে বেগুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে না ওই মশলা বাটাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু স্প্রিঙ্কল করে জাস্ট 8 থেকে 10টা মতো চিনির দানা দিয়ে জল ঢেলে দিয়েছিলাম। দিয়ে দিয়েছিলাম মাছগুলো। যখন ফুটে উঠলো তখন নাবিয়ে নিলাম। বিশ্বাস করো, রান্না করার পর আমার ছেলে যে মাছ খেতে চায় না, সেও কিন্তু বলল, মা খুব সুন্দর খেতে হয়েছে মাছটা, জানো। তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও।